আমাদের সার্বভৌমত্বের উপরে আঘাত আমরা মনে করি। এই যে বন্দর বিদেশিদের লিজ দেওয়া এবং করিডোর দেওয়ার প্রশ্ন রয়েছে, সরকার এখনো এর থেকে পিছু হটেনি। আমরা গণঅভ্যুত্থান উত্তর বাংলাদেশে আমরা এমন কতগুলো সিস্টেম চাই, যে সিস্টেম যাদের কর্তৃত্ববাদ, স্বৈরাচার বা কোনো ফ্যাসিস্টিক প্রবণতা ফিরে না। আজকে প্রথম কথা আপনারা সবাই শুনেছেন যে দিনের যে সূচি তাতে কি হয়েছে। আমি বিশেষভাবে এই কথা বলতে চাই, আমরা জানি একজন নাগরিক হিসেবে আপনাদের এবং দেশবাসীর প্রত্যাশাটা কি। আমরা গণঅভ্যুত্থান উত্তর বাংলাদেশে আমরা এমন কতগুলো সিস্টেম চাই, যে সিস্টেম যাদের কর্তৃত্ববাদ, স্বৈরাচার বা কোনো ফ্যাসিস্টিক প্রবণতা ফিরে না। সেইটার জন্য সরকার যে ঐক্যমত্য কমিশন করে দিয়েছে, তারা কিন্তু অনেক কথা লিখেছে, 11টা কমিশন। তার মধ্যে সামান্য 2-1টি কথা নিয়ে আলোচনা হচ্ছে, আপনারা দেখেছেন। আমাকে যদি বলেন যে হয়তো যেটা দেখছেন যে ঐক্যমত্য হয় নাই, হয়তো বা জানছেন, কিন্তু আমাদের ব্যক্তিগত মত আমার যে আলোচনায় যে যতটুকু অগ্রগতি সেই এক ধরনের উদাহরণ দেই। যেমন আজকের যে আলোচনা, আজকের আলোচনার প্রধান হচ্ছে কি, যে আমাদের সাংবিধানিক কাউন্সিল করবো কি করবো না, এটাই। এখন আপনাদের বোঝার জন্য বলি, অনেক সময় কোনো ইনফরমেশন গ্যাপ আছে, বুঝবেন, যেটা কমরেড ফিরোজ বলেছেন যে ওনারা কিন্তু ঐক্যমত্য হয়ে কোনো প্রস্তাব দিতে পারে না। তাহলে ঐক্যমত্য কমিশন নিজেরাও যে ওদের যে সাংবিধানিক সংস্কার কমিটি, নির্বাচন সংস্কার কমিটি, তাদের আলাদা আলাদা নাগরিক সমাজ আলাদা। আর এই যে রাজনৈতিক দলগুলো যত আলোচনা হলো, তাতে ওরা এবং ওইখানে যখন কমপ্লিট করতে পারে নাই, আমাকে যদি বলেন তো আমাদের প্রত্যাশাটা তো ঠিক যে হয়ে যাবে, এটা আশা করার কারণ নাই। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে আলোচনায় কমপ্লিট না হলেও আমরা কিন্তু সবাই এরকম সমর্থন পোষণ করেছি যে আমাদের এই যে কি বলে, যাতে করে স্বৈরতান্ত্রিক ফিরে না আসতে পারে কোনো সাংবিধানিক কাঠামোর মধ্য দিয়ে, অতীতের কতগুলো প্রবণতার মধ্য দিয়ে, যার জন্য নীতিগত ঐক্যমত্য হয়েছে, আমাদের কথাগুলো পরিবর্তনের দ্বারা। আমাদের সার্বভৌমত্বের উপরে আঘাত আমরা মনে করি। এই যে বন্দর বিদেশিদের লিজ দেওয়া এবং করিডোর দেওয়ার প্রশ্ন রয়েছে, সরকার এখনো এর থেকে পিছু হটেনি। যার জন্য আমরা কিন্তু রোড মার্চের কর্মসূচি দিয়েছি। আমাদের অনেক কাজ, সেইগুলো বাদ দিয়েই এই আলোচনাকে গুরুত্ব দিয়ে আমরা এখানে এসেছি। সুতরাং এটা ঐক্যমত্য কমিশন, সবারই সমসুযোগ থাকার কথা। আমরা কোনো দল নিয়ে তো কোশ্চেন করি নাই। যে অনেকে বলে যে ভাই আপনাদের তো 64টা জেলায় কমিটি, তার আপনাদের এটা করছে কেন? আমরা কোনো দিকে তাকাই, আমরা নিচের দিকে তাকিয়ে ঐক্যের দিকে তাকিয়েছি। কিন্তু আজকে এটা আমি বলতে বাধ্য হচ্ছি, আমাদের বাম জোটের অন্যতম নেতা বজলুর রশিদ ফিরোজ, তিনি যখন এই বিষয়ে কথা বলেন, তাকে একাধিকবার থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে ওই আয়োজকদের দিক থেকে। কিন্তু আমরা দেখলাম মাত্র একজন প্রতিনিধি, বুঝে নেন, উনি তো দলের প্রতিনিধি রয়েছে। তখন ওই যে দলটির নাম শুনলেন, আমি নাম উচ্চারণ করতে চাই না, তাদের সম্পর্কেও কোনো কথা বলতে চাই না। 3 জন প্রতিনিধি একাধিকবার বললেন। তৃতীয় প্রতিনিধি যখন কথা বললেন এজেন্ডার বাইরে, এবং আমরা না, আপনারা জানেন 12 দলীয় জোটের যিনি মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম, তিনি প্রথম কোশ্চেন করেন যে এখানে তো সমসুযোগ দেওয়া হচ্ছে না বিষয়টাকে। এইটা বলার পর এক ধরনের কি বলবো, নিশ্চয়ই আপনারা সব টেলিভিশনে দেখেছেন যে আচরণ হয়। তখন এখানে গণফোরামের সাধারণ সম্পাদক সহ আমরা তখন বলতে বাধ্য হই যে আপনারা যদি এরকম করতে থাকেন, সমসুযোগ না থাকে, তাহলে তো এখানে আমরা থাকতে পারবো না, সো আমরা বয়কট করতে বাধ্য হব। এইরকম একটা পরিস্থিতিতে যখন এই ধরনের পর্বে যাই, মিজান ভাই আগেই চলে আসেন। কিন্তু আমি ধন্যবাদ জানাই, এত সবের পরও তখন ঐক্য কমিশন হয়তো বা কিছুটা বোঝার চেষ্টা করেছেন। তারা সাথে সাথে বলেন যে না, ঠিক আছে, এটা আমরা দেখব, আমরা আপনাদের এই যে কথাটা আপনারা বলছেন বয়কটের বিষয়টা, এটা আমরা নোট করতে চাই এবং নিশ্চয়ই আমরা এটা থেকে উত্তরণ ঘটাবো। অন দ্যাট টাইম তখন আমরা সবাই এইরকম পরিস্থিতিতে, কারণ আমাদের আসল লক্ষ্য মনে রেখে, মান অভিমানটা আমাদের কাছে বড় ব্যাপার না। আমাদের কাছে বড় ব্যাপার হচ্ছে এখানে আপনি সমতার ধারা রাখেন এবং আমরা যাতে সংস্কারের যে আলোচনাটা হচ্ছে এইটা এবং এটাকে আগায় নিয়ে যেতে চাই, এই কাজটা কিন্তু করতে হবে। এবং এই কথা বলেই আমি শেষ করি, আমরা পরিষ্কার বামপন্থীদের পক্ষ থেকে বলেছি, আমাদেরকে একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন কোনোভাবে যাতে কেউ ব্যাহত না করতে পারে সেই দিকে যেতে হবে। আর তার আগে 2টা কাজ অবশ্যই করতে হবে। একটা হচ্ছে এই যে গণঅভ্যুত্থানের যে বড় হত্যাযজ্ঞ হলো, তার বিচারের কাজ দৃশ্যমান করা এবং সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার সেই কাজটা করা। আজকেও কিন্তু আমরা কমিশনকে বলেছি, আপনারা অনেক আলোচনা করছেন, এটা করেন,
তাহলে আমরা অবশ্যই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেইটাকে ধারণ করে গণতন্ত্রের পথে চালিয়ে যেতে পারবো। সেই লক্ষ্যে আমি আশা করি আমরা সবাই যেতে পারবো। কিন্তু আমরা কমিউনিস্ট পার্টি এবং বামপন্থীদের পক্ষ থেকে পরিষ্কার বলতে চাই, আপনারা নিশ্চয়ই জানেন আমাদের যে নিজস্ব কর্মসূচি আছে কমিউনিস্ট পার্টির 17 দফা এবং বাম গণতান্ত্রিক জোটের 10 দফা, তাতে যে কথাগুলো এই ভাই বললেন আমরা আমূল পরিবর্তন চাই। এখন যদি ভাই বলে আমূল পরিবর্তন আমরা ইচ্ছা করলে তো আমরা করতে পারবো না, এটা তো জনগণের ম্যান্ডেট নিয়ে করতে হবে এবং ঐক্যমত্য হয়ে করতে হবে। আজকে কিন্তু আমি জানি না কোন কোশ্চেনে বলেছে, আমি পরিষ্কার করে বলি, এই যে সাংবিধানিক কাউন্সিল সহ যে ত্রুটির মধ্য দিয়ে এই যে একক কর্তৃত্ববাদী ক্ষমতা স্বৈরাচারের ক্ষমতা কাঠামো গড়ে ওঠে, আমরা বলেছি এটা ভাঙার জন্য নীতিগতভাবে আমরা আরো বড় সংস্কার করতে চাই। কিন্তু সেই সংস্কারের প্রধান ধাপ হবে কোনটা? সেটা হচ্ছে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য পার্লামেন্ট। গণভোটের প্রয়োজন অনুযায়ী আমরা ডিসাইড করবো, অবশ্যই বাংলাদেশের প্রয়োজনে গণভোট করবো, কি কারণে করছি কিন্তু ওই ভাই যেটা বলেছে, শোনেন ভাই, দুইজন শুনলেও উত্তর যেহেতু বলছেন, নাহলে আমি হয়তো আপনাদের প্রশ্ন নিতে চাই না। ভাই যেটা বলেছেন এইটা তো কমিউনিস্ট পার্টি এবং বামপন্থীরা বলি, যতক্ষণ আপনি আমূল পরিবর্তন না করছেন শুধু এই নির্বাচনে মুক্তি আসবে না। আমরা তো পার্টিসিপেটরি কিছুটা বাড়ানোর জন্য দুইটা কথা বলেছি, কেউ তো শুনছে না। যে আপনি পিয়ার পদ্ধতি করলে যদি জাতীয় সংসদে করতে পারতেন, যেটা হয়তো এবার হবে না, তাহলে আপনি পার্টিসিপেটই করতে পারতেন, একই সাথে স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কার করে কাজ করতে পারতেন। পার্লামেন্ট মেম্বার আইন প্রণয়ন ছাড়া কিছু করতে পারবেন, আপনি নিয়ম করেন। যিনি পার্লামেন্ট মেম্বার হবে তিনি তার একটু শেষ করি 1 মিনিটে, তার আত্মীয় স্বজনকে ব্যবসা বাণিজ্য করতে পারবেন, দেখবেন আপনি টাইট হয়ে যেত, অনেকে যাবেও না। আমরা কমিউনিস্ট পার্টি বামপন্থী সেটা করতে চাই, এখন সেটা তবে আমাদের ইচ্ছায় তো ফিরবে না। আমরা যখন ইলেকশন করব তখন নিশ্চিত থাকেন এই যে কি কি আমরা পরিবর্তন করতে চাই, আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব দিয়ে জনগণের কাছে যাব, আমরা বিজয়ী হলে তখন এটা পালন করবো বলে আমরা মনে করি। আর এই যে গণভোট অন্য কথা বললেন, সেটা আমরা সুনির্দিষ্ট প্রয়োজনে করব। একটা কথা খালি বলে শেষ করে, যে কথা হলো আমাদের কতগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, ওইগুলোকে স্বাধীন করতে হবে, ওইগুলো গড়ে তোলার জন্য যা যা আইন করার সেইটা করতে হবে।